ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. আমরা সকলেই জবান খুলে পড়ি শয়তানের কাছ থেকে আল্লাহ তাআলার দরবারে পানাহ চাই। সকলে পড়ি, জবান খুলে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই সকল প্রকার অলসতা, দুর্বলতা, হীনমন্যতা, দলীয়তা, রাজনৈতিকতা সবকিছু জেরে ফেলে দিয়ে এক আল্লাহর গোলাম হয়ে, এক নবীর উম্মত হয়ে মুসলমানের কণ্ঠে উচ্চ আওয়াজে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেক দিন সুন্নাত আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ, আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সকলে মুহাব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कोई जाएगा दोज़ख को और कोई तो जन्नत में जाएगा। कोई जाएगा दोज़ख को और कोई तो जन्नत में जाएगा। मदीने की तरफ, मदीने की तरफ दौड़ेंगे
दीवाना मोहम्मद का ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा জিকিরের মাধ্যমে কলবের জং দূর হয়ে যায়। এই মাহফিল কি আগামীকাল এখানে থাকবে বাজান? এই জবানটা দান করছেন কে? আল্লাহর দেওয়া এই জবান না? আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহকে ডাকবো, আল্লাহর জিকির করব, কালেমা পড়বো। তাহলে এইখানে নিজের তো কোনো মনে করেন আমি জবান বন্ধ করে রাখবো, আমি চুপ করে থাকবো, নিজের তো কোনো ইচ্ছা শক্তি নাই। কারণ আল্লাহ চাইলে তো এখন আপনি জিকির করতেছেন না। আল্লাহ যদি চান, আল্লাহ যদি ইচ্ছা করেন এই জবানটা বন্ধ করে বোবা বানায় দিতে পারেন না? আছে না আমাদের সমাজে এরকম অনেক বোবা, কথা বলতে পারে না? আছে না? ওদের দিকে তাকান না, ওরা মনে মনে বলে আল্লাহ তুমি আমার জবানটা দিলা না কেন? কারণ যাদের জবান আছে এরা জিকির করে না, আমার জবানটা দিতা। তাহলে জবান দান করছে আল্লাহ, আল্লাহর জিকির করব, কেন আপনি গুমরা হয়ে বসে আছেন? তার মানে বোঝা যায় জিকির করলে পরে জিকিরের সাথে সাথে যুক্ত হই না, জিকির করি না, এর মানে একটাই বোঝা যায় আপনার দিল, কলব, ঈমান সব মরে গেছে, আপনার কপালটাই পুড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এরকম মাহফিল যদি 1000 মাহফিল প্রতিদিন হয়, আর মাহফিলের মধ্যে বক্তা সাহেব যদি আপনাকে ওয়াজ কইরা বড়ি ট্যাবলেট বানায়া গিলায়া খাওয়ায়া দেয় পানি পড়া দিয়া, এরপরও আপনার ভিতরে হেদায়েতের নূর আসবে না, কারণ আপনার নিয়তি ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে জিকির করতে রাজি আছেন? রাজি আছেন? আমার বয়ানের মাঝখানে কথা না বললে আমি মনে করি গুরুস্থানে বসে ওয়াজ করতেছি। কারণ ভ্রাম্যমান মাদ্রাসা মনে করবেন, আজকে যদি কিছু শিখতে না পারেন, কালকে এখানে উলামায়ে কেরাম আসবেন আপনাকে শিখানোর জন্য। আর সারা জিন্দেগি পার করে দিবেন, এখন পর্যন্ত অনেকেই আছেন 100-র মধ্যে 95% মানুষই যদি ধরি আলহামদুলিল্লাহ সূরা ভালো করে বলতে পারবে না শুদ্ধ করে, মাদ্রাসাতেও ভালো করে যাইতে পারেন নাই। তাহলে আজকের এই দিন আপনি শিখার জন্য বসছেন, একটু আমল নেবেন, একটু জিকির করবেন, কলবটাকে একটু তাজা করবেন। যদি আজকেও এটা না পারেন তাহলে পারবেন কবে? বোঝা গেল কপাল পুড়ে গেছে। কথা কোন ঠিক কি? তাহলে একটু জিকির করা দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে ভালোভাবে জিকির করবেন, কলবের জংগুরা দূর করে ফেলেন। কারণ মাহফিলের আগে যদি ওয়াজের আগে ওয়াজ না করি, বক্তা ওয়াজ করে মজা পাবে না, শ্রোতার আওয়াজ শুনে মজা পাবে না। কথা কোন ঠিক কিনা? একটু জিকির করেন, ভালোভাবে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মালিক নেই তুমি ছাড়া, কোন খালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকিরে মন হয় উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাবনার আকাশে শুধু তুমি, বুকের জমিনে শুধু তুমি, চোখ জোড়ে শুধু তুমি, এ প্রাণ বড়ে শুধু তুমি। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। আমাদের রবকে জোরে বলেন, এ মুসলমানের আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সুখে রাখার মালিক কে? দুঃখে রাখার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? সর্বাবস্থায় প্রশংসা করব কার? জোরে বলেন। এই শিবপুরের বাবাজি, রে পর্দার মা গো,
দুনিয়া আমি আসলাম, এমনি এমনি আসতে পারি নাই। আমার দয়ার আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে আমাকে পাঠাইছে। কেন পাঠাইছে? দুনিয়ার মধ্যে সৃষ্টি করার আগে, পাঠানোর আগে আমার দয়ার আল্লাহ তোমাকে আমাকে বানানোর জন্য। যখন ফেরেশতা নিযুক্ত করলো, ফেরেশতাগুলা আমার মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার বান্দার হাত একটা হবে নাকি দুইটা হবে? আপনার বান্দার পা একটা হবে নাকি দুইটা হবে? আপনার বান্দা কানা হবে নাকি ভালো হবে? আমার মালিক ডাক দিয়ে বলে, ফেরেশতার দল লৌহে মাহফুজের বডির দিকে তাকাইয়া দেখ, আমি আল্লাহ আমার বান্দার চিত্র আঁকা রাখছি লৌহে মাহফুজের বডির দিকে তাকাইয়া। ফেরেশতারা আপনার আমার হাত বানাই, আপনার আমার পা বানাই, আপনার আমার পেট বানাই, আপনার আমার পিঠ বানাই, সারা বডি ফেরেশতারা বানায় ফেলাইছে। যখন নাকি চেহারা বানানোর জন্য হাতটা লাগাইবে রে, আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা থাম, আমি আল্লাহর হুকুমে আমার বান্দার সারা বডি তোমরা বানাইছো। আরে ফেরেশতার দল আমার বান্দার এত সুন্দর একটা চেহারা, এই চেহারার মধ্যে আমি আল্লাহ বিশাল দামি একটা জিনিস দান করব। ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ কি এমন দামি জিনিস আপনি আপনার বান্দার চেহারার মধ্যে দান করবেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতার দল আমার বান্দার এই চেহারার মধ্যে এত দামি একটা কপাল দুনিয়ার মধ্যে আমার বান্দা বান্দিগুলোকে পাঠানোর পর আমার তামাম দুনিয়ার সৃষ্টিকুল যখন নীরব হয়ে যাবে, ঘুমায় যাবে রে, গভীর রাত্রে পুষ্মায় আমার শীতের মধ্যে আমার মুমিন বান্দা বান্দিগুলো ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া সিজদার মধ্যে যাইয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কান্নাকাটি করবে। আরে ফেরেশতার দল এই কপালটা কম দামি কপাল না বড় দামি কপাল? এ ফেরেশতার দল এই কপালটা বড় দামি কপাল। আমি আল্লাহর হুকুমে আমার বান্দার সারা বডি তোমরা বানাইছো, এখন নাকি মুখটা বানানোর জন্য হাত লাগাইছো না রে ফেরেশতার দল, থাম। আমি দয়ার আল্লাহ আমার বান্দার সুন্দর একটা চেহারা, মাথা নামক মেমরি, এত দামি কপাল আমি আল্লাহ, আমি দয়ার আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানায় দিব। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ও তোর নামে মিটে হতাশার জ্বালা, গলেতে পরা কালেমার মালা। আল্লাহু আকবার বলেন না। ও মধুর নামে মিটে হতাশার জ্বালা, গলেতে পরাও কালেমার মালা। ও নামের তুলনা মিলে না মিলে না, ও নামের তুলনা মিলে না মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার জোরে বলেন। আরে শিবপুর বান্দার বাবাজি, রে পদ্মারের মা যুবক ভাই যুবতী বোন, কিসের দুনিয়ার মাল পড়ে গেছো রে? আজকে আমার দয়ার আল্লাহ মায়ের আল্লাহ এত আদর করে তোমাকে আমাকে বানাইলো। বান্দা তুমি কালো হও না কেন, আমার মালিকের দরবারে সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ। বান্দা তুমি সুন্দর হও না কেন, আমার মালিকের দরবারে সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ তুমি। বান্দা তুমি কানা হলেও আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর। বান্দা তুমি ল্যাংড়া হইলেও আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর। হাত তোমার দুইটা থাকলেও আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর। হাত তোমার একটা থাকলেও আমার আল্লাহর কাছে তুমি শ্রেষ্ঠ সুন্দর। এত সুন্দর করে শ্রেষ্ঠত্ব দান করে আমার আল্লাহ এই বান্দা বান্দি গুলোকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলো। দুনিয়ার মধ্যে বান্দা বান্দি গুলো আসিয়া যখন ওই যে আজকে যেভাবে জান্নাতের বাগান সাজাই আপনারা বসছেন, কিছুক্ষণ আগে জিকিরের কথা বললাম। আমার দয়ার আল্লাহ সৃষ্টি করে মানুষ জাতিগুলোকে পাঠিয়ে দিছে। এই মানুষ জাতিগুলা যখন দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, মালিকের জিকির শুরু করে দেয় গো, ওই বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলা আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় রে বান্দা, জমিনের সমস্ত ফেরেশতার জিকিরের তালে তালে প্রথম আসমানের
সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, তৃতীয় আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, চতুর্থ আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, পঞ্চম আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, ষষ্ঠ আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, সপ্তম আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, আরশে মুআল্লা কাঁপাকাঁপি শুরু করে দেয়। আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলে, আরশে মুআল্লা এরকম করে আমি মালিকের জিকির শুরু করে দিলাম, ব্যাপার কি? ফেরেশতাগুলো ডাক দিয়ে বলে, আল্লাহ শুধু আমরা একাই না, ওই যে দুনিয়ার মধ্যে আপনার একটা বান্দা বান্দি আপনি মালিকের নামের জিকির শুরু করে দিছে, আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে গো, ওই বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিন থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত যত ফেরেশতা আছে তামাম কুলের সমস্ত ফেরেশতারা আপনি মালিকের জিকির শুরু করে দিছে। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতার দল, দুনিয়ার মধ্যে মানুষ জাতিগুলোকে পাঠানোর আগে যখন তোমাদেরকে নিয়ে পরামর্শ করলাম, তোমরা বলছিলে আল্লাহ এই মানুষ জাতি দুনিয়ার মধ্যে পাঠায়েন না, মামলা হামলা ঝামেলা অন্যায় ভাবে তারা মারামারি করবে, ঝগড়া ফাসাদ করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলছিল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এ ফেরেশতার দল, আজকে তাকায় দেখ, আমার এই আদরের বান্দা বান্দিগুলা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে রে, আমি আল্লাহর নামের জিকির শুরু করে দিছে রে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো গো, আমি দয়ার আল্লাহ ওই বান্দা বান্দির তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। শোনো শোনো শিবপুরবাসী, শোনো শোনো কেন্দ্রবাসী, শোনো শোনো নেত্রকোনাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। ভালো লাগছে না বাজান? ভালো লাগছে নি? আল্লাহু আকবার। শোনো শোনো কেন্দ্রবাসী, শোনো শোনো নেত্রকোনাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। করোনা কালীন করোনার জন্য স্কুল বন্ধ ভাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, ঠিক কিনা আওয়াজ দিয়া কোন? করোনা কালীন করোনার জন্য স্কুল বন্ধ ভাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, হাইরে মসজিদ বন্ধ নাই, ওয়াজ মাহফিল বন্ধ নাই। আমরা সবই আল্লাহর গোলাম, আমরা সবই নবীর উম্মত, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবে না? হাতে লাগাবেন সবাই, হাতে লাগাবেন সবাই, হাতে লাগাবেন সবাই, দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। রে নেত্রকোনার বাবাজি, রে কেন্দুয়ার বাবাজি, পদ্মানের মা, যুবক ভাই যুবতী বোন, আমার মালিক দুনিয়ার মধ্যে পাঠায় দিছে, পাঠায় ডাক দিয়া বলে, বান্দা বান্দি এখন আমি আল্লাহকে ভালোবাসবো কিভাবে, আমি আল্লাহর ভালোবাসা পাইবা কিভাবে, আমি আল্লাহর জান্নাতে কিভাবে যাইবা, আমি তার আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, শিখাইয়া দিলাম রে। কিভাবে জানাইয়া দিলাম, কিভাবে শিখাইয়া দিলাম? নবীজির মাধ্যমে, নবীজির কাছে আমার আল্লাহ ওহী নাজিল করে জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিবেন, ও পয়গম্বর গো, আপনি দুনিয়ার মানুষগুলোকে জানাইয়া দেন। কি জানাইয়া দেন? দুনিয়ার মানুষগুলা আমি আল্লাহকে কিভাবে ভালোবাসবে, আমি আল্লাহর জান্নাতে কিভাবে যেতে পারবে, আমি আল্লাহর ভালোবাসা কিভাবে পাবে, এই ভালোবাসার একটা মাপকাঠি আমি আল্লাহ জানাইয়া দিলাম। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জালিল। নবীজি কোনো মন গড়া কথা বলে নাই, জিবরাইলের কথা ছাড়া জিবরাইল কোনো মন গড়া কথা বলে নাই। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কথা ছাড়া আমার আল্লাহ জানাইয়া দিলেন, পয়গম্বর আপনি জানাইয়া দেন। কি জানাইয়া দেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও পয়গম্বর আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন। কি জানায়া দেন? দুনিয়ার মানুষগুলা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনার রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে। আর ইত্তেবা অনুসরণ বাজান
ওয়াজের ভিতরে তো ঢুকতে দিবেন, আগে যদি আপনারা উঠা বসা করেন বক্তার যেহান তো অন্যদিকে চলে যাবে। সফর করে আসছি 1-2 কিলো না, সফরকারীদের দোয়া আল্লাহ ফিরাইয়া দেন। হুজুর এখানে বসা আছে, প্রবীণ আলেম, একজন বুজুর্গ মানুষ, আপনারা সবাই চিনেন, ঠিক আছে। আমি এই নিয়ে হুজুরকে 2 বার দেখলাম, আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করে। উলামায়ে কেরামগণ এখানে বসা, আল্লাহ রব্বুল আলামিন সফরকারীদের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। আপনারা যদি কষ্ট দেন, এই কষ্ট পেয়ে যদি আপনাদের অন্যরকম ব্যবহার আচার আচরণ দেখে যদি ওলামায়ে কেরামগণ কষ্ট পায়, তাহলে মুখ দিয়ে বলতে হবে না, অন্তরটা যে মলিন হয়ে গেল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর যদি আপনাদের সুন্দর আচরণ দেখে, এই ভালো একটা হালত দেখে, পজিশন দেখে ওলামায়ে কেরামগণ খুশি হয়ে যায়, মুখ দিয়ে বলা লাগবে না, অন্তরটা খুশি হয়ে গেল, আল্লাহর আরশ পর্যন্ত এই খুশি অন্তর চলে যায়, আল্লাহ আপনার এই ওলামায়ে কেরামের দোয়া, সফরকারীর দোয়া আল্লাহ কবুল করে নেয়। এর উসিলায় ওলামায়ে কেরামদের মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার সমস্ত মুর্শিদানদের কবরে আযাব বন্ধ করে দেয়। আর ওলামায়ে কেরামদের দিকে নেক নজরে তাকাইলে আল্লাহ জিন্দেগীর সগীরা গুনাহ মাফ করে দেয়। তাহলে ওলামায়ে কেরামগণ আলোচনা করবে, ওই আলোচনার সময় আমরা কেউ এদিক ওদিক তাকাবো না, নেক নজরে যদি তাকানো অন্তত নিজের জিন্দেগীর ছোটখাটো গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ পড়েন না? এজন্য আমার দিক তাকান। আল্লাহ বলছেন, নবী গো আপনি জানায়া দেন কি দুনিয়ার মানুষগুলা যদি আমি আল্লাহকে পেতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে কি করতে হবে? সাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, অর্থাৎ নবীজির সুন্নাত আদায়ের মাধ্যমে, নবীজির আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নিজের জিন্দেগিকে গঠন করতে হবে এবং নিজের জিন্দেগিকে নবীজির সুন্নাত দিয়ে, আদর্শ দিয়ে সাজাইলে পরে নবীজিকে ভালোবাসা যাবে। আর নবীজিকে ভালোবাসতে পারলে আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা হয়। আর এখন আমরা নবীজির আদর্শ মানি না, নবীজির সুন্নাত মানি না। একটা যুবকের মাথার চুলের দিকে তাকাইলে বোঝা যায় ওই যুবক আর নবীজির আদর্শ মানে না, চুলের সুন্নাত নবীজিরটা মানে না। ওই মানে মেসি, রোনালদো আর শাকিব খানের কথা বল ঠিক কি? আর বাপ রে বাপ, এখন ডিজিটাল কায়দায় সমাজের হালত যেরকম, মুরব্বীরাও যুবক পুলামানদের সামনে সিগারেট ধরায়া টানে, আর যুবক পুলামান চেংরা বয়সী, নাতের বয়সী, বুলার বয়সী, এরাও মুরব্বীদের সামনে যায় এরা সিগারেট ধরায়া টানে। কারণ কি? সুযোগটা তো আপনি করে দিচ্ছেন। কথা বল ঠিক কিনা? মুরব্বী বাবাজি, দাদার বয়সী, বাবার বয়সী, দোকানদার মিয়া দোকানের মধ্যে বসে রয়েছে, চেংরা পোলা, যুবক বাচ্চা যায়রা কইতেছে চাচা। দোকানদারের তো অন্তরটা জুড়ে গেছে, এত সুন্দর ভাবে চাচা করে ডাক দিছে, নিজের আপন ভাতি যারা ওইভাবে ডাকে না। হ্যাঁ বাজান কও কিছু, চাচা একটা স্টার দেন। কি দেন কোন জোরে কোন? স্টার দেন। চাচা কই ব্যাকল হয়ে গেছে, কই হাই হাই ভাবলাম কি আর হইলো, কি ভাবছিলাম অন্যরা করি, তুই তো ইজ্জত একেবারে দিস হক মাইরা। কথা কো ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই সুযোগটা তো আপনি আমি করে দিছি। যদি দুধে লাগায় দিত কাজ চালার মধ্যে, কত বড় সাহস তোর আইসব করে সিগারেট চালার জন্য, ওর বাপ তোর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আমার কাছে যায় সিগারেট না লাগে। কথা বলতে সুযোগটা তো আপনি দিয়ে দিছেন। আর সিগারেটের দাম এখন যেটার দাম 15 টাকা, 10 টাকা, 100 টাকা, 3 বার তো দেখতাম মানুষের সিগারেট কেমনে কিনা খায়। আরেক মুরব্বী কিছুদিন আগে দেখলাম রাগের ঠেলায় সিগারেট দোকান থেকে সব কিনা নিয়ে খেতের মধ্যে হিসাইতেছে সিগারেট খাওয়া মতো করে। আল্লাহ যেন এই সমস্ত কুরুচিপূর্ণ কাজ থেকে আমাদেরকে হেফাজত করে। যারা বলেন আমিন। এটা কুরুচিপূর্ণ কাজ, বেয়াদবিমূলক কাজ। চিন্তা করা যায় ওলামায়ে কেরামের সামনে, বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বীদের সামনে, দাড়িওয়ালা মুরব্বীদের সামনে, পর্দা আলের মা বোনেরা, ওনারা অনেক সময় গাড়ির মধ্যে থাকে, গাড়ির মধ্যে বসেও অনেক শুধু যুবকরা এমন না, সব শ্রেণী পেশার যারা সিগারেট খায় ওদের সামনে সিগারেট টানতেছে, পরিবেশটাই নষ্ট করে ফেলে। কথা কোন ঠিক কি? কথা কি ভুল বললাম? আর এখন বাজারের পাবলিক টয়লেট বাদ দেন, আমি একসময় মসজিদের পানমানের ইমাম ছিলাম, এখন ইমামতি বাদ দিছি, শুধু জুমা পড়াই। কারণ কি জানেন? যেই বেডারে বুম মারলে আউযুবিল্লাহর আইন উচ্চারণ হতো না, ওই যে হুজুরে ঠেলা মারে, ওই হুজুর লেফটিন পরিষ্কার হয়েছে না, করুন দেখি। কথা কোন ঠিক না? যে ওলামায়ে কেরামের বিচার আল্লাহ স্বয়ং পর্দার আড়ালে করবে, হাজার হাজার পর্দার আড়ালে। আর তুমি হুজুরে যে দাবার দেও, দমক দেও, কলিজা করতে বড়, আল্লাহ যেন হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। ওই পাবলিক টয়লেট, মসজিদের টয়লেট গুলো যখন পরিষ্কার করতাম খেদমতে খোদা মিলে, আমি এখনো সুযোগ পাইলে করি, আপনারাও করবেন। মসজিদ মাদ্রাসার খেদমত, বাথরুম পরিষ্কার সময় সুযোগ হলেই করবেন। ছাত্র জমানায় যখন আমি পড়ালেখা করি, তখন যাইয়া কাউরে পাই নাই, একা হিম্মত করে বালতি আর কোদাল নিয়ে যায় বাথরুম পরিষ্কার করার লাগিয়ে গেছি। ওই
গুলার দুয়ার কারণে ওইগুলার উসিলে আজকে আল্লাহ সারা 64 জেলা ঘুরায় খাওয়ায় ইজ্জত দিছে। কথা কোন ঠিক কিনা? ওই মসজিদের বাথরুম গুলা যখন বাথরুম গুলা যখন পরিষ্কার করতে যাইতাম, আল্লাহর রহমতে দেখতাম বিড়ির মুতাকারে মসজিদের বাউন্ডারির ভিতরে পাবলিক টয়লেট বাথরুম, ওই মসজিদের ভিতরে বাথরুমটারও আল্লাহর বান্দা বাত রাখছে না। ওই বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি সিগারেট খা এমন কুরুচিপূর্ণ ব্যক্তি সমাজে আছে না নাই? বলেন। এই জন্য আমি মাঝে মাঝে বলে থাকি, তোরা দেখ দেখরে চাহিয়া বিড়ি খুঁড়ে বিড়ি টানে টয়লেটে যাইয়া। কথা ঠিক কিনা? তোরা দেখ দেখরে চাহিয়া বিড়ি খুঁড়ে বিড়ি টানে টয়লেটে যাইয়া। তোরা দেখ সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি আছে না? আরে বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি গো, বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পায়। কিনা জোরে তো? আরে বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পায়। তোরা দেখ দেখে চাহিয়া বিড়ি খুঁড়ো বিড়ি টেনে টয়লেটে যাইয়া। আল্লাহ যেন এই সমস্ত বেয়াদবিমূলক কুরুচিপূর্ণ এই কাজগুলা থেকে আপনাকে আমাকে সকলকে হেদায়েত দান করে, হেফাজত করে। জোরে পড়েন আমিন। তাহলে সুন্নাত পালন করতে হবে কার? নবীজির। জোরে বলেন কার? নবীজির। ইত্তেবা করতে হবে কার? নবীজির। আদর্শ পালন করতে হবে কার? নবীজির। ওই নবীজির ইত্তেবা অনুসরণের মাধ্যমে, ওই নবীজির সুন্নাত আদায়ের মাধ্যমে একটা বান্দা বান্দি যদি নবীজিকে ভালোবাসতে পারে, আল্লাহর নবীকে ভালোবাসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর এখন ওই নবীজিকে কেমনে ভালোবাসবা? ওই নবীজির বিষয়ে তোমরা জানো? এই মুমিন মুসলমান, যেই নবী দিনের পর দিন না খায়া পেটের মধ্যে পাথর বাঁধছে, যেই নবী কালেমার দাওয়াত দিতে যায় তায়েফের ময়দানে পাগল পাগল বলে, কাফেরদের জবান থেকে পাগল ডাক শুনছে, পাথরের আঘাত খাইছে, নবীজির গা থেকে রক্ত ঝরতে ঝরতে নবীজির পা মুবারকের সাথে জুতা মুবারক লেগে গেছে। ওই নবীজি কি জানো না? ওই নবীজিকে জানার চেষ্টাও করো না। চলো না মুমিন মুসলমান, একটাবার সেই মদিনার দিকে চলে যাই। দেখো তাকাইয়া, 2 ফোঁটা চোখের পানি নিয়ে তোমার চক্ষু দিয়া বাহির করতে পারো, দিলটাকে নিয়ে একটু নরম করতে পারো, পাথরের মতো চক্ষুটাকে একটু নরম করতে পারো, 2 ফোঁটা চক্ষু দিয়া পানি বাহির করে আল্লাহর কাছে নিয়ে কাঁদতে পারো, নবীজির আশিক নিয়ে হইতে পারো। যাও, চক্ষু দুইটা বন্ধ করে অন্তরটাকে মায়াল করে রুজু করে আল্লাহকে ভালোবেসে নবীজির আশিক হয়ে চক্ষু দুইটা বন্ধ করে মনটাকে নরম করে একটাবার নবীজির রওজা মুবারকের দিকে তোমার ধ্যানটা লাগায় দাও। একটাবার মদিনার দিকে তুমি নজর করে তাকাও, একটাবার নবীজির আশিক হয়ে যাও, নবীজিকে একটাবার স্মরণ করো। আল্লাহর জাহান্নামের ভয়ে একবার অন্তরের ভিতরে ঢুকায়া দাও, নবীজির আল্লাহর জান্নাতের লোভ তোমার ভিতরে ঢুকায়া দাও। দেখো দেখো, আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ, আমার নবী কত কষ্ট করছে, এই নবীজির প্রেমে তুমি আশিক হও না, তার প্রেমে আশিক হইবা। এই মুমিন মুসলমান, দেখো নিজের চক্ষুটাকে যে মনের মতো নরম বানাইতে পারো। চলো চলো এবার মদিনার দিকে চলে যায়। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূর থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূর থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়া একবার বাড়ির দিকে রওনা হয়। পথে মা ফাতেমার বাড়ি পড়লো। ফাতেমার বাড়ির ভিতরে প্রবেশ করলো। হাসান হুসাইনকে দেখার উদ্দেশ্য করিয়া
ফাতেমার বাড়ির সামনে যায়, দরওয়াজার সামনে দাঁড়াইয়া ফাতেমাকে ডাক দিল, ডাক দিয়া বলে, মা দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো, হুসাইনকে দেখবো। ভিতর থেকে কোনো জবাব নাই। আবার ডাক দিয়া বলল, মা দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো, হুসাইনকে দেখবো। ভিতর থেকে কোনো জবাব নাই। এবার নবী আমার কেন্দে কেন্দে বলে, এ মা কি অন্যায় করলাম রে মা, দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো, হুসাইনকে দেখবো। ফাতেমা দরওয়াজার সামনে এসে ডাক দিয়া বলে, বাবা গো আপনি কেন অন্যায় করবেন? আপনি তো রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুনা মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো বাবা আপনি যখন ডাক দিবেন দৌড়ে আসছি আমি দরওয়াজার সামনে, দরওয়াজাটা খুলে দেওয়ার জন্য গো। কারণ মেয়েদের যখন বিবাহ হয়ে যায়, যখন শুনতে পারে বাবা আসছে, ভাই আসছে, আনন্দে আত্মহারা হয়ে যায়। বাবা গো আপনি যখন আমাকে ডাক দিছেন, আনন্দ ভরা হৃদয় নিয়া আমি ফাতেমা দৌড়ায় আসছি দরওয়াজার সামনে, দরওয়াজাটা খুলে দেওয়ার জন্য। কিন্তু বাবা আমি যেই ফাতেমা দরওয়াজা খুলে আপনি নবীজির সামনে দাঁড়াবো গো, আপনার সামনে দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমি ফাতেমার পরিধানে নাই। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে পর্দার মা যুবক বা বৃদ্ধ বাবাজি, অল্প একটু পর্দা না থাকার কারণে নিজের বাবার সামনে নিজের কন্যা আসে নাই। আজকে বাবার সামনে মায়ের সামনে পরপুরুষের সামনে নিজের প্রাপ্তবয়স্কা কন্যা সন্তান গুলা জালির মতো পোশাক পরিয়া, ডিজিটাল বোরকা পরিয়া রাস্তা দিয়া যায় বেপরদা অবস্থায়। কথা বলেন ঠিক কিনা? এরে যুবক ভাই, পর্দা আলের মা, যুবতী বোন, এরে পর্দা আলের মা, কিসের দুনিয়ার মায়ায় পড়ে আসো? আজকে তুমি বেপরদা অবস্থায় চলো, আজকে তুমি নামাজ ছাড়া চলো, আজকে তুমি রোজা ছাড়া চলো, আজকে তুমি স্বামীর খেদমত করো না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এরে বান্দা বান্দি, আমি আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার জন্য দোয়া করে না, বদদোয়া করতে থাকে। এ পর্দার মা, একটা পুরুষের চাইতে একটা মহিলা সবার আগে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। একটা পুরুষের আগে একটা মহিলা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যেতে পারে, সবার আগে হয়ে যেতে পারে, আল্লাহর ওলিও হয়ে যেতে পারে। কিভাবে হয়ে যেতে পারে? ওগো পর্দালের মা, এর বৃদ্ধ বাবাজি, যদি 4টা কাজ কোন পর্দালের মা বোনেরা করে, 1 নাম্বার যদি কোন পর্দালের মা 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করে, 2 নাম্বার যদি কোন পর্দালের মা ভালোভাবে রমজানের রোজা রাখে, 3 নাম্বার যদি কোন পর্দালের মা স্বামীর খেদমত করে, 4 নাম্বার যদি কোন পর্দালের মা তার ওই স্বামীর যত সম্পদ আছে, তার পরিবার পরিজন যে সম্পদ আছে, টাকা কড়ি আছে, সবকিছু হেফাজত করে রাখে। এই 4টা গুণ যদি কোনো পর্দালের মার মধ্যে থাকে, যদি কোনো যুবতীর মধ্যে থাকে, তাহলে ওই যুবতীর উপর দুনিয়াতেও আমার দয়ার আল্লাহ খুশি হয়ে যায়, রহমত নাজিল করতে থাকে। মারা যাওয়ার পর আমার দয়ার আল্লাহ জান্নাত দেখায় দিবে। যেই জান্নাতে তোমার মন চায় ওই জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, জোরে কোন। আরে যুবক ভাই, পর্দালের মা, আজকে তুমি স্বামীর খেদমত করো না গো, আজকে তোমার স্বামীর কথা শুনো না। স্বামী যদি তোমাকে একটা কথা বলে, তাহলে স্বামীর কথার জবাব প্রশ্ন দিয়ে দাও। আজকে স্বামীর খেদমত তুমি করো না, স্বামীর মা বাবাকে তুমি দেখতে পারো না। আহারে পর্দালের মা, যুবতী বোন, আজকে তুমি যৌবনের বড়ায় এই অবস্থা করতেছো, খাতা কলমে রেখে রাখো, একটা সময় তুমিও শাশুড়ি হইবা, তোমার সন্তানগুলো তোমার সাথে এরকম করবে। আরে যুবক ভাই, যুবতী বোন, এই জন্য বলি, একটা পর্দালের মা সবার আগে আমার ওলি হয়ে যেতে পারে রে, সবার আগে আমার মালিকের প্রিয় হয়ে যেতে পারে রে, যদি 4টা কাজ করে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করে, 2 নাম্বার রমজানের রোজা ভালোভাবে রাখে, 3 নাম্বার স্বামীর খেদমত ভালোভাবে করে, 4 নাম্বার স্বামীর সমস্ত জিনিস ভালোভাবে হেফাজত রাখে, তাহলে এই 4টা গুণ, এই 4টা আমল যে পর্দালের মার মধ্যে থাকবে, আমার দয়ার আল্লাহ ওই পর্দালের মাকে বিনা হিসেবে জান্নাত দান করে দিবে। এই জন্য বলি, পর্দালের মা সবার আগে 4 নম্বরে আরেকটা গুণের কথা বলা হয়েছে, যে গুণটা এর পর্দালের মা
তুমি আমি মানি না, মানার চেষ্টাও করি না। যাও মানি, ডিজিটাল বোরকা পরে থাকি, ডিজিটাল পর্দা করি। 4 নম্বরে আরেকটা গুণের কথা বলা হয়েছে, যে গুণটা হলো নিজের সতীত্ব, নিজের চরিত্রকে ঠিক রাখা। আজকে অনেক পর্দার মা বোনেরা নিজের সতীত্ব ঠিক রাখতে চায় না, সস্তা করে নিজের যৌবনের অহংকারে, রূপের অহংকারে সস্তা করে নিজের সতীত্ব বেড়ায়। কথাটা ঠিক না? এরে পর্দার মা, এরে যুবক ভাই, এরে যুবতী বোন, এই জন্য বলি দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না গো। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই জন্য এই দুনিয়ার মধ্যে যত নেক আমল করতে পারবা আমার মালিকের প্রিয় হয়ে যাইবা। দেখো দেখো, অল্প একটু পর্দার কারণে নিজের বাবার সামনে নিজে আসে নাই। নবীজি ডাক দিয়া বলে মা, নবীজির গায়ের মধ্যে একটা বাড়তি চাদর ঝুলানো ছিল, দরওয়াজার ফাঁকা দিয়া ফাতেমাকে চাদর দিল। ডাক দিয়া বলে মা, এই চাদরটা গায়ের মধ্যে পরিধান করিয়া দরওয়াজাটা খুলে দাও। দরজার ফাঁকা দিয়া চাদরটা নিয়া নবীজি দরওয়াজাটা খুলে দিল। নবীজি সালাম দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করিয়া সালাম দিয়া ফাতেমার চেহারার দিকে তাকাইয়া নবীজি অজরজরে কান্না শুরু করে দিচ্ছে। ফাতেমা ডাক দিয়া বলে বাবা, তুমি কেন কান্দো গো? নবীজি ডাক দিয়া বলে মা, তোর চেহারাটা কেন গর্তের ভিতরে শুকিয়ে গেছে রে মা? চক্ষু দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে, মনে হয় আজকে কয়দিন পর্যন্ত তুমি খাবার পাও না। ফাতেমা ডাক দিয়া বলে বাবা, আমি ফাতেমা যদি দিনের পর দিন না খাইয়া মারা যাই, আমি মার কোনো আফসোস নাই, আফসোস নাই। তবে বাবা, আপনার কলিজার টুকরা আমার বুকের দল হাসান হুসেন আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মায়ের পা ধরে কান্দে আর বলে মা খাবার দাও, খাবার দাও। এ বাবা বলো, দুনিয়ার কোন সন্তান যদি মায়ের পা ধরে খাবার চায়, কোনো কিছু আবদার করে, যদি খাবার না দিতে পারে, আবদার পূরণ মা বাবা করতে না পারে, এর চাইতে দুঃখ কষ্ট আর কি হইতে পারে? নবীজি ডাক দিয়া বলে ওরা এখন কোথায়? ফাতেমা দেখায় দিল বাবা, ওই যে দেখো চুলার উপরে পাতিল বসানো, কিচ্ছু নাই পাতিলের মধ্যে, কিচ্ছু নাই, শুধু পানি। তোমার কলিজার টুকরা দুই রাতি হাসান হুসাইন আনন্দ করতে করতে ঘুমায় গেছে গো। ঘুম থেকে জাগ্রত হয়ে যদি বলে মা খাবার হইছে নি? বাবা গো বলো, আমি মা আমার সন্তানদের কাছে কি জবাব দিব? এদিকে নবীজির কণ্ঠের আওয়াজ শুনিয়া হাসান হুসাইনের ঘুম ভেঙে গেছে। দৌড় দিয়া নানার সামনে আসছে, নানার গলাটা জড়াইয়া ডাক দিয়ে বলে না না, তুমি আসছো ভালো হয়েছে। ও না না, আজকে তোমার কাছে আমরা 2 ভাই একটা বিচার দেব। নবীজি ডাক দিয়ে বলে নাতি, আবার 2 ভাই কি নিয়ে দ্বন্দ্ব করছো রে? কিসের বিচার চাও? নবীজি এই কথা বলার পর হাসান হুসেন ডাক দিয়া বলে না গো না না, আজকে 2 ভাই কোনো দ্বন্দ্ব নয়, আজকে একটা মায়ের 2 সন্তান বাদী হইয়া ওই মাকে আসামি বানায়া ওই মায়ের বাবার কাছে বিচার দিতে চাই। ও না না, বলো তোমার মেয়ের বিচার তুমি করতে পারবানি? নবীজি ডাক দিয়া বলেন নাতি, আমি শ্রেষ্ঠ ইনসাফগার, আমি আমার সন্তান দেখবো না, আত্মীয় স্বজন দেখবো না, আমি আমার পরিবার পরিজন দেখবো না, যার যেই বিচার হওয়া দরকার আমি নবীজি সেই বিচারই করবো। এই কথা শুনে হাসান হুসাইন নবীজির সামনে দাঁড়াইয়া পেটের উপর থেকে কাপড়টা সরাইয়া নানাকে দেখে বলে না না, পেটটার দিকে তাকায় দেখো গো না না, পেটটা কেমন পেটের সাথে লেগে গেছে। ও না না, আজকে তোমার মেয়ে ফাতেমা আমরা 2 ভাই হাসান হুসেন 3 দিন পর্যন্ত খাবার দেয় না। ও না না গো, তোমার মেয়ের বিচার তুমি করো। নবীজি ডাক দিয়া বলে নাতি, এই বিচার আমি করতে পারবো না। হাসান হুসাইন বলে দেখছো, নিজের মেয়ে বলে বিচার করতে পারলো না। এই কথা শুনিয়া নবীজি হাসান হুসাইনের সামনে দাঁড়ায় গেছে। হাসান হুসাইনের সামনে দাঁড়াইয়া পেটের উপর থেকে চাদরটা সরাইয়া 2 নাতিকে ডাক দিয়া বলে নাতি, 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া
নানার কাছে বিচার চাও। আজকে তোর নানার পেটটার দিকে তাকায় দেখি নাতি, আজকে তোর নানা 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া, আল্লাহু আকবার বলেন, আরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরে নাতি 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার যাও। তোর নানার পেটটার দিকে তাকাইয়া দেখ, আজকে তোর নানা 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া 7টা পাথর পেটের সাথে চাপা দিছে। নাতি বল বল, যে বিচারক নিজে 7 দিন পর্যন্ত খাবার না পাওয়া, ওই বিচারক 3 দিন না খাওয়ার বিচার কেমনে করবে? আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त न जा आई आका दीदार अता करो ना, दीदार अता करो ना। अरे যুবক ভাই, কিন্তু আর বাবাজি, এরে পাকা দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাবাজিরা গো, এরে যুবক ভাই, কিসের দুনিয়ার মধ্যে পড়ে আছো? আজকে মরলে কালকে 2 দিন তোমার আনন্দের বন্ধু বান্ধব গুলা, তোমার প্রিয় মানুষগুলা বাস চাপা দিয়া, মাটি চাপা দিয়া তোমাকে অন্ধকার ওই গোরস্থানের মধ্যে, কবরের মধ্যে রেখে আসবে। আজকে সারাদিন একটু কান্নাকাটি করবে, মনে পড়বে। একদিন পার হয়ে গেলে পরের দিন আর তোমাকে কেউ মনে রাখবে না। নতুন নতুন বন্ধু নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাবে। স্বামী আরেকটা স্ত্রী নিয়ে ব্যস্ত হয়ে যাবে, স্ত্রী আরেকটা স্বামী নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আরে পর্দার মা, যে দরওয়াজা দিয়া তুমি নতুন বধূ সাজিয়া নতুন শাড়ি পরিয়া ঢুকছো রে ইমান, এমন একটা সময় আসবে ওই দরওয়াজা দিয়া পাতলা সাদা 5খানা কাপড়ের প্যাকেটে বানাইয়া তোমাকে লাশ হয়ে বাহির হইতে হবে। এই জন্য বলি যুবক ভাই, যুবতী বোন, এর বৃদ্ধ বাবাজি, এই দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। আজকে প্রেম প্রীতির মধ্যে মগ্ন হয়ে আসো, কিন্তু এই দুনিয়ার প্রেমের মধ্যে যতটুকু প্রেমের মধ্যে তুমি মনটা মজাইলা, এর একবার প্রেম যদি আমার মালিকের জন্য তুমি মজায়া দিতা, নবীজিকে যদি ভালোবাসতা, নবীজির প্রেমে মনটা মজায়া দিতা, মালিকের দরবারে তুমি আল্লাহর ওলি হিসেবে কবুল হয়ে যাইতা। এই জন্য বলি যুবক ভাই, যুবতী বোন, আশিক কাকে বলে? আগে কার প্রেমে পড়তে হবে, কার প্রেমে পড়লে আল্লাহকে ভালোবাসতে পারবা, কার প্রেমে পড়লে লাভ হবে, কার প্রেমে পড়লে জান্নাতে যাইতে পারবা, কার প্রেমে পড়লে জাহান্নাম থেকে মুক্ত হইতে পারবা, এমন প্রেমিকের প্রেমিক হয়ে যাও। আরে পর্দার মা, যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ওই নবীজির প্রেম তুমি করো না গো, যে নবীজিকে আমার দয়ার আল্লাহ স্বয়ং বলছেন, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ শর্ত লাগাই দিলাম। কি শর্ত? যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবীজিকে আগে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসে যারা, আল্লাহকেও ভালোবাসে তারা। আল্লাহকে ভালোবাসে যারা, আল্লাহর নবীজিকে ভালোবাসে তারা। এই জন্য বলি পর্দালের মা, যুবক ভাই, যুবতী বোন, এই দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। এই দুনিয়ার রূপ তোমার আমার জন্য চিরস্থায়ী না। এই যৌবনের অহংকার তোমার আমার জন্য চিরস্থায়ী না। রূপেরই গৌরবে করিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকীয় পোশাক। ঠিক কিনা জোরে কোন?
রূপেরি গৌরবে করিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজো কি পোশাক, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলি হবে তোমার পর, ঋণ আমার কেন বান্ধ দালানঘর। ঠিক কিনা জোরে বলে? একদিন মাটির ভেতরে হবে ঘর, ঋণ আমার কেন বান্ধ দালানঘর, ঋণ আমার কেন বান্ধ দালানঘর। আজকে তুমি দুনিয়ার মধ্যে দালানঘর বাঁধতেছো, দুনিয়ার প্রেমে মগ্ন হয়ে গেছো, নবীজির প্রেমে তুমি মগ্ন হইলা না। যেই তোমার আমার নবী, প্রিয় নবী, মায়ের নবী, সাইয়্যিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মদিনা শরীফের রওজা মুবারকে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদবে। কঠিন কিয়ামতের ময়দানে যখন সবাই কাঁদতে থাকবে, ইয়া নাফসির হাত জমাইবে, নিজের জন্য কাঁদতে থাকবে। নিজের সন্তান মায়ের কাছে যাবে, মা চিনাও পরিচয় দিবে না, বাবার কাছে যাবে, বাবা চিনাও সন্তানকে পরিচয় দিবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে তোমার আমার নবী সিজদার মধ্যে পড়িয়া আমার মালিকের দরবারে এই উম্মতের জন্য কাঁদছে। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আমার উম্মতের জানি কি গতি হয়, আমার উম্মত কি বাঁচাও গো। এর যুবক ভাই, পর্দার মা, এর বৃদ্ধ বাবাজি, আজকে দুনিয়ার প্রেমের মধ্যে মগ্ন হয়ে গেল, আমার নবীজির খাটিয়া সে কইলা না, আমার নবীর প্রেমে তুমি মনটা মজাইলা না। আজকে যদি নবীজির প্রেমে মনটা মজাইতা, বেলালের মতো যদি মনটা মজাইতা, আবু বকরের মতো যদি মনটা মজাইতা, উসমানের মতো যদি মনটা মজাইতা, রে আমার মালিকের দরবারে তুমি খাঁটি প্রেমিক হয়ে যাইতা, কবুল হয়ে যাইতা। আজকে তুমি দুনিয়ার পিছনেই মত্ত হয়ে আছো, দুনিয়ার পিছনেই দৌড়াইতেছো। এতবার ওলামায়ে কেরামগণ ওয়াজ করে বাজান, দুনিয়ার পিছনে দৌড়ায়ও না, দুনিয়ার পিছনে দৌড়ায়ও না। তারপরেও তুমি আমি দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। পর্দালের মা, যুবক ভাই, যুবতী বোন, এই জন্য বলি দুনিয়াটা চিরস্থায়ী না। এখনো যে গুনাহ করছো, এই গুনাহ থেকে মালিকের দরবারে তওবা করো, মালিকের দরবারে ক্ষমা চাও, মাফ চাও। আরে যুবক ভাই, পর্দালের মা, আমার মালিক জানায় দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন নবীজির ইত্তেবা করে, অনুসরণ করে, রাসূলের ইত্তেবা অনুসরণের মাধ্যমে একটা মানুষ যদি নবীজিকে ভালোবাসতে পারে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহকে যদি ভালোবাসতে পারে, আমার দয়ার আল্লাহ দুনিয়ার মধ্যে বান্দা বান্দীগুলোর জন্য একটা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। জোরে বলেন, কি পুরস্কার রে বান্দা? যে পুরস্কার দুনিয়ার কেউ দিতে পারবে না, এমন একটা পুরস্কার আমার মালিক দুনিয়ার মধ্যে বান্দা বান্দীগুলোকে দান করবে। কি পুরস্কার রে বান্দা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বান্দা, তোমার গুনাহ কি সাগরের সেনা পরিমাণ হয়ে গেছে নাকি রে? তোমার গুনাহ কি পাহাড় সম পরিমাণ হয়ে গেছে নাকি রে? তোমার গুনাহ কি মরুভূমির বালুর পরিমাণ হয়ে গেছে নাকি রে? কোনো ভয় নাই, টেনশন নাই, আমি আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ তুমি করো নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে কেউ নৈরাশ হও না। আমি আল্লাহর রহমতের দিকে তাকাইয়া একটা বান্দা বান্দি যদি আমি মালিকের দরবারে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে নিয়তটাকে সহি করে আমি মালিকের দরবারে কাঁদতে পারে, তওবা করতে পারে, আমি আল্লাহ বান্দা বান্দির तमाम জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। শুধু তাই নয় রে বান্দা, तमाम জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়া আমার দয়ার আল্লাহ গুনাহগুলি নেকির দ্বারা পরিবর্তন করে দিবে। তবে তওবা করার জন্য তিনটা শর্ত লাগবে। এক নাম্বার শর্ত, নিজের নিয়তকে ঠিক করা, নিয়ত ঠিক করে আল্লাহর কাছে তওবা করা।
2 নাম্বার, যে গুনাহ করছি এই গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, কান্নাকাটি করা। 3 নাম্বার, ভবিষ্যতে এই গুনাহ আর করব না, দৃঢ় আকাঙ্ক্ষা রেখে এই 3টা শর্ত মেনে মালিকের দরবারে যখন একটা বান্দা বান্দি চোখের পানি ছেড়ে কাঁদবে, আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা বান্দি তোর নিয়তকে, চোখের পানিকে কবুল করে আমি দয়ার আল্লাহ তোর तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য বলি যুবক ভাই, পর্দালের মা, কি গুনাহ করছো? এই গুনাহ বেশি গুনাহ হয় নাই, এখনো মালিকের রহমতের দরওয়াজা তোমার আমার জন্য খোলা আছে। ওই মালিকের রহমতের দরওয়াজার দিকে তাকাইয়া যখন একটা বান্দা বান্দি তওবা করবে, মালিককে আল্লাহ বলে ডাক দিবে, আমার মালিকের দরবারে কান্নাকাটি করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দি আমি আল্লাহকে যেহেতু আল্লাহ বলে ডাকতেছো, দুনিয়ার সমস্ত মালিকের দরওয়াজা বন্ধ, আমি আল্লাহর রহমতের দরওয়াজা খোলা। আমি আল্লাহর রহমতের দরওয়াজার দিকে তাকাইয়া তওবা করতেছো, আমি আল্লাহকে ডাকতেছো, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিলাম। বান্দা তোমার নামটা যদি জাহান্নামের খাতার মধ্যে উঠে থাকে রে, আমি দয়ার আল্লাহ ওই জাহান্নাম থেকে, জাহান্নামের খাতা থেকে নামটা গাইটা তুমি বান্দার নামটা আমি আল্লাহ জান্নাতের খাতার মধ্যে লেখা দিব। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন সবাই? ওবার কথা। পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলতো, তুর পাহাড়ে যায়া বাবে বাদ জমায়া, প্রেম জমায়া, নবী রাসূলদের খেলা, ওলিয়া উলিয়াদের খেলা, পীর মাশায়েখদের খেলা, আল্লাহর লীলা খেলা। আল্লাহ ওয়ালা যারা, তারাই বুঝে, যাদের ভিতরে ঈমান নাই, নামাজ নাই, আল্লাহ ডাকে না, তারা আল্লাহ ডাকার মজা বুঝবে না। কথা কোন ঠিক? তারা আল্লাহর সাথে কথা বলার মজা পাইছে, আপনি আমি মজা পাই না। কেন জানেন? আপনি আমি ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজই পড়ি না। কারণ মুমিন বান্দা বান্দির সাথে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের সিজদার মধ্যে এসে কথা বলে, সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার ঈমান যদি মজবুত থাকতো, 5 ওয়াক্ত নামাজই ভালোভাবে থাকতাম, তাহলে আল্লাহর প্রেমের খেলা আপনি আমি বুঝতাম, আল্লাহর সাথে কথা বলার মজাও আপনি আমি বুঝতাম। কিন্তু আমরা তা করব না, মসজিদের মধ্যে যাব না, আর হক্কানি উলামায়ে কেরামদের হাতও ধরবো না, পীর মাশায়েখদের সুহবতে থাকবো না। আমরা সুহবত করব যাদের মাথার মধ্যে চুলের জট, গায়ের মধ্যে সালার সর, হাতের মধ্যে গাঞ্জার ফর। কথা কোন ঠিক কি না? এমন বন্ড আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। এখন অনেকেই আমার উপরে কষ্ট পাবেন, কিন্তু আগেই বলে নেই, আমার বাবা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার সিলসিলায় যেই দরবারের প্রধান খাদেম, একজন পীর মাশায়েখ মানুষ, 10 লক্ষাধিক মুরিদান আছে বাংলাদেশ এবং বাহির সহ। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। আমার পীর যিনি মরহুম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, মরহুম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, দেশের বিখ্যাত বিখ্যাত উলামায়ে কেরাম, পীর মাশায়েখ ওলিয়া উলিয়াদের সোয়া সোহবত আমি ওদমের আছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। সুতরাং পীর মুরিদি আমার বাবাও করে, আমার উস্তাদরাও করে, আমি ফিরদাউস নিজেও করি। সুতরাং পীরের বিরুদ্ধে বলবো না, মুরিদের বিরুদ্ধেও বলবো না। তবে যারা পীরের নামে বন্ডামি করে, খানকার নামে বন্ডামি করে, মুরিদের নামে বন্ডামি করে, পর্দার নামে বাটপারি করে, এদের বিরুদ্ধে বলতেই হবে। কথা কোন ঠিক? কথা কি ভুল বললাম বাজান? নারী পুরুষ একসাথে হইয়া বাতি নিবাইয়া, বাপরে বাপ, মাথার মধ্যে চুলের জট, হাতের মধ্যে গাঞ্জার পট, গায়ের মধ্যে সালার শট, মুছ এমন লম্বা লম্বা, পানি খাইতে গেলে ওর মুছ আর ওই ঠুট আর খুঁজা পাওয়া যায় না, ফু দিলে চায়ের মধ্যে ওর মুছ উড়ে। কথা কোন ঠিক কিনা? কয় তারা ডিজিটাল কায়দায় জিকির করে, কয় মুর্শিদ আমার হুজুর সে কি মহিমা জানানে, গলায় রশি লাগাইয়া আস্তে আস্তে টাঙান বিন্দে বিন্দে। কথা কোন ঠিক কিনা? কথা কি ভুল বললাম বাজান? জোরে বলেন, ভুল বললাম? আমি আগেই বলছি, পীর মুরিদি আমিও করি। হক্কানি পীর মুরিদি কারে কয়? আপনাদের দাওয়াত রইল 30 সালে ইনশাআল্লাহ, যায়েন, দেখায় দিব হক্কানি পীরের সুহবত কাকে বলে, হক্কানি মুরিদান কাকে বলে। আর এখন তো পীরের নামে বন্ডামি হয়ে গেছে। কিছুদিন আগেও প্রভাবশালী এক ছেলে, সে নিজের পীর দাবি করে বসছে, কয়েকদিনের মধ্যেই তার 300-400 বেডি মুরিদ হয়ে গেছে। গেছি আন্দোলন করার জন্য, আমি সবকিছু বাদ দিতে পারি, বেডি মুরিদ করে বাদ দিতে পারতাম না। নাউজুবিল্লাহ, জোরে কোন। আমি কই ফিটনার উপরে কোনো অসিত নাই, যে কষ্টা আর তার ঘন্টা মানকা সব ফাটায় ফেলা। যখন কষ্টা শুরু হইলো আর ঘন্টার ভিতরে আমি নিজে ঢুকলাম, ওই এলাকার সাবেক চেয়ারম্যান, প্রভাবশালী সাবেক চেয়ারম্যান, আমি চেয়ারম্যানের ডাক দিছি, আমি বলছি চিনেন আমারে, আমি কে?
বলে না হুজুর। আমি বললাম আমি শাহাবুদ্দিন জিহাদি সাহেবের ছেলে। হুজুর আমি কই নেতাগিরি এখন গেছে কই, আসেন আমার সাথে। গেছি আমি কই এটা কার ছবি বেটকে আছে? হুজুর আমার ছবি। লগের ডাকেডা আমার ভূতের ছবি। এই ডাকেডা কয় আমার ভূতের বীরের ছবি। নিজের হাতে ছিড়বেন না আমি ছিড়বো? হুজুর আমি উঠতেছি। ওই নিজে বিছানার উপরে উঠে ছবি টাইনা নিচে নামাইছে, বাসর ঘরের মতো খামকা সাজায় রাখছে, ভিতরে নিয়ে বিজ্ঞানরে বসা আর বাইরে একটা তাম্বু আছে তিরপাল দিয়ে ওই বেড়ান দেব। নাউজুবিল্লাহ জোরে বলেন না নাউজুবিল্লাহ। কইয়ে কোঙ্গরাঙ্গা ননহা দিছে সৌমনি নিঙ্গি তুমি গঙ্গনাঙ্গ গঙ্গা রঙ্গতের জাঙ্গানি নমঙ্গ মাশাআল্লাহ। আই হাই জালালি বাবা বান্দরি বাবা কথা কর ঠিক না? আসলে না এমন বন্ধ এরা তিন বন্ধ ছিল মানে কেন্দুয়াতে নেত্রকোনাতে অন্তত বন্ধ পীরের কোন রাস্তা না এই হক্কারি তৌহিদি জনতা থাকতে পারে। হবে না হবে না হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? আপনারা হকের পক্ষে আছেন না? হকের পক্ষে আছেন না? আল্লাহ যেন সবাইকে কবুল করে জোরে বলেন আমিন। এই সমস্ত বন্ধ পীর মুরিদদেরকে যেখানে দেখবেন ভালোভাবে বুঝাইবেন। যদি না বুঝে তাহলে কি ইদানিং দেখতে আছেন বর্তমান দেশের যে অবস্থা, ভালো করে যখন না বুঝে তখন ফিটনা ছাড়া কোনো ওষুধ নাই। কথাগণ ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সুজা আঙুলে কি উঠে না? কারণ ওই বন্ডামি করবে, মহিলাদেরকে নিয়ে ফাতরামো করবে, ওই ফাতরামো দেখে বন্ডামো দেখে আরেকটা পরিবার ধ্বংস হবে, আরেকটা মহিলা বেপরদা হবে। একজন নামাজি বেনামাজি হয়, যেই পীরের দরবারে নামাজি গেলে বেনামাজি হয়, যেই পীরের দরবারে পর্দাওয়ালা গেলে বেপরদাওয়ালা হয়। এত পীর নাই, মুনাফিক, এত জামানার সেরা দাজ্জাল। কথা বলতে কি না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করে জোরে বলেন আমিন। এই জন্য বলি এই সমস্ত বন্ড পীর মুরিদি থেকে আমরা দূরে থাকবো, হক্কানি উলামায়ে কেরামদের সুহবতে থাকবো, হক্কানি পীর মাশায়েখদের সুহবতে থাকবো। যখন ওনাদের সুহবতে থাকবো ওনারা আপনাকে আমাকে দেখায়া দিবে। দেখেন এই ময়মনসিংহ শহরের মধ্যে যাওয়ার জন্য কি একটাই মেইন রুট নাকি আরো ডানে বামে আরো রাস্তা আছে? আছে না? এই সমস্ত রাস্তা কিন্তু যায় এক সড়কের সাথে লাগছে না বাজান? এই সমস্ত উলামায়ে কেরামগণ পীর মাশায়েখগণ হক্কানি যারা ওনারা কোন আলেম আপনাকে একটা পথ দেখা দিয়ে বাবা এইভাবে যাবা জান্নাতের পথ এটা, আরেক আলেমের কাছে যাবেন উনি দেখা দিয়ে বাজান তুমি এইভাবে যাবা এই আমলটা করবা, আরেক আলেমের কাছে যাবেন উনি আপনাকে আরেকটা আমল দিয়ে দিবে বাজান তুমি এইভাবে যাবা। এই সমস্ত আমল ঘুরাইয়া পেছাইয়া যায়া দিনের সিরাতুল মুস্তাকিম না বাজান? তাহলে আমরা সিরাতুল মুস্তাকিমের পথে যাইতে চাই না, আমরা খালি গজবের দিকে যাইতে চাই। কথা কোন ঠিক কি না? আল্লাহ তাআলা যেন এই সমস্ত গজব থেকে হেফাজত করে। আর বর্তমান যেটা না বললেই নয়, বর্তমান মহিলারা পর্দার মা বোনেরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, টিভি সিরিয়াল স্টার জলসা জি বাংলা এগুলো বন্ধ হয়েছে কিনা জানি না, তারপরেও এখনো কিছু মা বোনেরা এই সিরিয়ালের পাগল। কথা কোন ঠিক কিনা? নামাজের টাইম হয়ে গেছে, নামাজ বাদ দিয়ে ওযু করে আইছে। আমরা মসজিদ পড়বো, কিছুদিন আগে শুনছি ওযু করে আইছে নামাজ পড়বো, শুনছি যে সিরিয়াল শুরু হয়েছে, নামাজ পড়ার আগে সিরিয়াল দেখতেছি। নাউজুবিল্লাহ জোরে কর। আরে বাপ রে বাপ, 80 বছরে 90 বছরে বুড়ি আমার কাছে বিচার দিছে তার মাইয়ার জামাইয়ে। বাবা জান আমি তো কি হইছে, তো বয়স কমসে কম 80 থেকে 90 হইব। এই বুড়ি টিভি সিরিয়াল দেখে আর বাইরে আইসা রুমের মধ্যে গোসল করে মুখের মধ্যে ফের লাভলি না। নাউজুবিল্লাহ জোরে। দেখছেন অবস্থা না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে হেদায়েত দান করে। ও তাআলার মা বোনেরা, মা তোমাদেরকে অনুরোধ করে বলি, তোমাদের পায়ে ধরে বলি, এই সমস্ত গজবের কাজ তোমরা করো না। যে ঘরের মধ্যে শয়তানের বাসু আছে, অন্তর 24 ইঞ্চি 32 ইঞ্চি শয়তানের বাসু লাগে না। এই যে ও মোবাইল ওই যে এই 6 ইঞ্চির ভিতরে 32 ইঞ্চি ঢুকায় দিছে। কথা কথা ঠিক না? কথা কি বলবো না? 6 ইঞ্চির ভিতরে 32 ইঞ্চি 24 ইঞ্চি আল্লাহর রহমতে সব আছে। যা না পাওয়া যায় তাই দেখতে পাওয়া যায়। সন্তানদের হাতে মোবাইল দিবেন না। আর এখন তো আরেকটা গজব শুরু হয়েছে। কি গজব? মোবাইল যদি না পায়, বাপ রে বাপ, কিছুদিন আগে জামা কিনা দিছে না কি নাকি ডিজিটাল জামা নামছে, ওই জামা কিনা দিছে না দিকে ফাস্টিং এ বসে। আরে এখন না এক বেলা খাইতে পারলে 2 বেলা না খেয়ে পেট কে ভালো লাগে। আমার আইফোন কিনে দে ভিডিও কোন কথা বলতে কিনা? এক বেলা ভাত খাইতে পারলে 2 বেলা না খেয়ে ভালো লাগে। বাবার যায় তো বাবা আমার আইফোন কিনা দে, কিনা দিতে পারে না। কিছুদিন আগে কয়েকটা দেখলাম ফাস্টিং এ বসছে। আচ্ছা মইরা কি তুই জান্নাতের রাস্তা গেছো? জোরে কর কই গেছে? জাহান্নামের রাস্তা কই গেছে? জোরে কর
তুমি যে আল্লাহ তোমার হায়াত দিয়েছে, হায়াতটাকে তুমি নিজে বাজে নষ্ট করলা, এত সুন্দর জিন্দেগিটাকে তুমি নষ্ট করলা। তার মানে আল্লাহর দেওয়া হায়াতটাকে তোমার কাছে ভালো লাগে নাই, গেছো তো কবরের আগের বসে। যদি কবরে আযাবগুলা দেখতে পারতাম, মানুষগুলাকে আল্লাহ দেখার মতো পজিশন করে দিত, তাহলে এই দুনিয়ার মানুষগুলা ওই কবরে আযাব দেখার পরে এত আকাম কুতামার করতো না। কথা কথা তারপরে তো নজিরা কিছু দেখায় দেয়, দেখেন না কত কত কবরের ভিতরে আযাবের সাপ, আগুন হয়ে যায় এরকম। আল্লাহ তাআলা যেন হেফাজত করে, জুড়ে বলেন আমিন। এই জন্য বলি যুবক ভাই, পর্দার মা, বৃদ্ধ বাবাজি, এখনো তোমার পায়ে ধরে বলি, কি গুনাহ হয়ে গেছে, এই গুনাহের জন্য মালিকের দরবারে নিয়তটাকে ঠিক করো, এই গুনাহের জন্য মালিকের দরবারে তওবা করো, কান্নাকাটি করো, দুই ফোঁটা চোখের পানি ছাড়ো। আমার মালিকের দরবারে যদি তওবা করতে পারো, আমার দয়ার আল্লাহ রহমতের দিকে তাকায় যদি তওবা করতে পারো, আমার দয়ার আল্লাহ तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যায় আমার মালিকের সাথে কথা বলতো, আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আমি মুসা আপনার দরবারে একটা আবদার নিয়ে আসছি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা গো, কি আবদার তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে আসছো? পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, আল্লাহ तमाम দুনিয়ার মধ্যে কোন বান্দাটাকে ঘৃণা কইরা, কোন বান্দাটাকে অপছন্দ করিয়া ওই বান্দাটার নাম আপনি আল্লাহ জাহান্নামের খাতার মধ্যে লেখা রাখছেন। আমি পয়গম্বর মুসা আপনার ওই জাহান্নামী বান্দাটাকে একটা নজর দেখতে চাই। আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা আমার বান্দা হাজার অপরাধ করার পর আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলি ওপেন করি নাই। আরে মুসা, তুমি কেন আমার বান্দার গুনাহগুলি ওপেন করতে চাও? পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমি পয়গম্বর মুসা আপনার বান্দার গুনাহগুলি ওপেন করতে চাই না, শুধু জানতে চাই কি কি কৃতকর্মের কারণে সে জাহান্নামী হয়েছে, কি গুনাহের কারণে তার নামটা জাহান্নামের খাতার মধ্যে উঠে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা আমি আল্লাহ রাব্বুল আলামিন এত আদর করে মানুষ জাতিকে বানাইলাম, এত ভালোবেসে বানাইলাম, এই বান্দা বান্দীগুলোকে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই, কিন্তু বান্দা বান্দীগুলা তার কৃতকর্মের কারণে জাহান্নামের মধ্যে যাবে। রে বান্দা বান্দী রে, পয়গম্বর মুসাকে আমার মালিক ডাক দেয়া বলে, ও পয়গম্বর মুসা, আমি আল্লাহর দরবারে এতবার নাফরমানি করার পরেও আমি দয়ার আল্লাহ আমার বান্দার একটা দিনের জন্য রিজিক বন্ধ করি নাই। এতবার নাফরমানি করার পর আমি আল্লাহ আমার বান্দার নিয়ামতটাকেও একটা দিনের জন্য বন্ধ করি নাই। তুমি কেন আমার বান্দার গুনাহ খাতাগুলি ওপেন করতে চাও? পয়গম্বর মুসা তো আবার দল্লে ছাড়তো না। আল্লাহ আমি আপনার জাহান্নামী বান্দাটাকে দেখতে চাই, একটু দেখান, আবদারটা পূরণ করেন। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর গো, ঠিক আছে আমার জাহান্নামী বান্দাটাকে তুমি দেখবা, কিন্তু কোনো কথা তুমি বলতে পারবা না। সকাল বেলা যাইয়া ওই রাস্তার কিনারায় দাঁড়াইবা, আমি আল্লাহ জাহান্নামী বান্দা তুমি মুসার সামনে আইসা দাঁড়ায় যাবে। সকালবেলা যাইয়া রাস্তার কিনারায় দাঁড়ানোর পর তাকায় দেখে একটা লোক সামনের দিকে আগায় আসতেছে। আগায় আসার পর লোকটাকে ভালো করে মাথা থেকে পা পর্যন্ত পয়গম্বর মুসা ভালো করে দেখলো। দেখার পর লোকটাকে বিদায় করে দিল। ভাই যাও যাও, তুমি আল্লাহর কাছে ঘৃণিত জাহান্নামী, তোমাকে উদ্দেশ্য করে যদি আমার দয়ার আল্লাহ কোনো আযাব গজব নাযিল করে আমি পয়গম্বর তো শামিল হয়ে যাব, চলে যাও। দৌড় দিয়ে আবার গেছে তুর পাহাড়ে, আমার মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার দরবারে আমি পয়গম্বর মুসা আরেকটা আবদার নিয়ে আসছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে মুসা কি আবদার? আবার আমি মালিকের দরবারে নিয়ে আসছো। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে কোন বান্দাটাকে ভালোবাসা, কোন বান্দাটাকে পছন্দ করিয়া ওই বান্দাটার নাম আপনি আল্লাহ আপনার কুদরতি কুলের মধ্যে উঠাইয়া ওই বান্দার কৃতকর্মের কারণে পছন্দ করিয়া ওই বান্দাটার নাম আপনি আল্লাহ জান্নাতের খাতার মধ্যে লেখা রাখছেন। আমি পয়গম্বর মুসা ওই জান্নাতি বান্দাটাকে একটা নজর দেখতে চাই। পয়গম্বর গো, সকালবেলা যে রাস্তার কিনারায় যায় দাঁড়াইছিলা, জাহান্নামী বান্দাটাকে দেখছিলা, বিকালবেলা ওই রাস্তার কিনারায় যায় দাঁড়াইবা, জান্নাতি বান্দাটা তুমি মুসার সামনে চলে আসবে। বিকালবেলা যাইয়া
জান্নাতি বান্দাকে দেখার জন্য পয়গম্বর মুসা দাঁত হইছে গো। তাকায় দেখে একটা লোক সামনের দিকে আগায় আসতেছে। যখন কাছাকাছি আইসা গেছে পয়গম্বর মুসা মনে মনে বলে লোকটাকে তো চিনা চিনা লাগে। যখন নাকি পয়গম্বর মুসার সামনাসামনি আইসা গেছে, মাথা থেকে পা পর্যন্ত ভালো করে মার্ক করে দেখলো, ডাক দিয়ে বলে হায় হায় হায়, শিকার হবে না আমার দয়ার আল্লাহ, যে বান্দাটাকে কৃতকর্মের কারণে গুনাহের কারণে জাহান্নামী বানাইয়া আমি মুসার সামনে দাঁড়া করাইছিল গো। বিকাল বেলা আমার দয়ার আল্লাহ দেখি আবার ওই জাহান্নামী বান্দাটাকে জান্নাতি বানাইয়া আমি মুসার সামনে দাঁড়া করাইলো। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। पैगम्बर मूसा আল্লাহ কে ডাক দিয়া বলে আল্লাহ গো, বুঝলাম না আপনার লীলা খেলা কি খেলা আপনি খেলাইলেন, জাহান্নামী বান্দাকে আবার জান্নাতি বানাইলেন। পয়গম্বর মুসা কে আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর গো, আমি আল্লাহ মুসার মতো মুসা না, আমি আল্লাহ বড় দয়ার আল্লাহ, বড় মায়ার আল্লাহ। জাহান্নামী বান্দাটা যখন জাহান্নামের বোঝা গুনাহের বোঝা মাথার মধ্যে নিয়া তুমি মুসার সামনে দাঁড়া হইছিল রে, যখন তুমি চালায় দিলা জাহান্নামী বান্দাটা ওখান থেকে যাইয়া একটা পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া সিজদার মধ্যে পড়িয়া আমি মালিকের দরবারে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে রে, সিজদার মধ্যে যাইয়া আমি আল্লাহকে মধুর সুরে আল্লাহ আল্লাহ বলে ডাকি, আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ও আল্লাহ, কি এমন অপরাধ করছি গো, কি গুনাহ করছি, তোমার রহমতের চাইতে কি বেশি গুনাহ করে ফেলছি নাকি? আল্লাহ, আমার জিন্দেগির গুনাহ কি আর মাফ হবে না নাকি? আল্লাহ, জাহান্নামের মধ্যে নামটা উঠে গেছে গো, আমার নামটা কি আর জাহান্নাম থেকে কাটা যাবে না নাকি? আল্লাহ, আরে পয়গম্বর মুসা, একটা সময় আমার বান্দা তওবার কারণে কান্নাকাটির কারণে আমি আল্লাহ রহমতের কুদরতিয়াতের অন্তরের মধ্যে জোশ উঠে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। পয়গম্বর গো, আমি দয়ার আল্লাহ, বড় মায়ের আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার বান্দার তওবার চোখের পানিকে কবুল করিয়া জাহান্নামের খাতা থেকে বান্দার নামটা গাইটা আমি আল্লাহ বান্দার নামটা জান্নাতের খাতার মধ্যে লেখা দিছি। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আজকের মাহফিল, আজকের মাহফিল জাহান্নামের খাতার মধ্যে নাম উঠে গেছে। তওবার কারণে, চোখের পানির কারণে আল্লাহ তাআলা তার নামটা জাহান্নাম থেকে কাইটা সকাল থেকে বিকাল হইতে যতক্ষণ রাত হওয়ার আগে আগেই বিকাল বেলায় আল্লাহ তার নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কত গুনাহগার হয়ে গেছি। আল্লাহ তো বলছিনি যে দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীজিকে ভালোবাসো, নবীজির ইত্তেবা অনুসরণ করো, নবীজির ইত্তেবা অনুসরণের মাধ্যমে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। তার ভালোবাসা, আর আল্লাহকে যদি ভালোবাসতে পারেন আল্লাহ একটা পুরস্কার ঘোষণা করছেন, জিন্দেগিতে যত গুনাহ করছো আল্লাহর কাছে তওবা করবা, কাঁদবা, নিয়তটাকে ঠিক করে আমার আল্লাহ तमाम জিন্দেগির গুনাহগুলি maaf করে দিবে। আল্লাহ তাআলা যেন যতটুকু আলোচনা করলাম বলবে আদবে আমি গুনাহগারের পক্ষ থেকে ভালো কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার ভুলগুলি শুধরায়া আল্লাহ তাআলা যেন তার ভালোগুলি আমল করার মতো তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। প্রত্যেক দিন সুন্নাত আরেকবার পড়ি আমিন, আরেকবার পড়ি আমিন। একটাবার তাকবীর দেন। আমার মহব্বতের বড় ভাই বহুদিন পরে ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে এক মাহফিলে। নারে তাকবীর, নারে তাকবীর। সাবির সাহেবের আগমন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।